রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ভোর ৪টায় নারায়ণগঞ্জের ২৫০০ নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। সিলেট থেকে শুরু করা নির্বাচনী সমাবেশের শেষ স্থল ছিল এটি। ভোটের আগে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে তিনি বলেন, তারা জনগণের এনআইডি ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, প্রবাসীদের ব্যালট দখল করছে। বিএনপি ক্ষমতায় এলে লাখ লাখ বেকার তরুণ ও যুবকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে মধ্যরাতে নরসিংদীতে জনসভায় বক্তব্য দেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে নির্বাচনী সফর শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টানা ১৬ ঘণ্টায় দেশের ৭টি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আজ শুক্রবার ভোরে তিনি ঢাকায় ফিরেছেন। কত বহুরূপী তারা, কাজে এই দেশকে, এই দেশের মানুষকে, এদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন যদি আমরা বলি, মন দিয়েছিলেন কি করি, এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, নরসিংদী এখানে হয়েছে ভূমিকম্প, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, উৎপত্তিস্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলবো। আমরা যদি এইটা বলি কোথায় যাবে তারা? কাজে আসুন এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবং রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে।